হ্যাঁ, ইসিজি চেঞ্জ নিয়ে কথা বলতেছিলাম গতকাল। তো আজকে একটা নতুন টপিক, ইসিজি চেঞ্জ ইন হাইপো অ্যান্ড হাইপার ক্যালসিমিয়া। দুই একবার পরীক্ষা আসছে, মোটামুটি ইম্পর্টেন্ট টপিক। এর চেয়ে পটাশিয়ামটা বেশি ইম্পর্টেন্ট, কিন্তু এটা যে একদম ফেলে দেওয়ার মতো টপিক তা কিন্তু না। ইসিজি চেঞ্জ কি কি হয় হাইপো আর হাইপার ক্যালসিমিয়াতে? প্রথমত হচ্ছে ক্যালসিয়াম আয়নের ইসিজির উপর প্রভাব আছে, উত্তর হচ্ছে আছে। কেন আছে, কোথায় আছে, কিভাবে আছে একটু বুঝে নিই। কার্ডিয়াক মাসলের অ্যাকশন পটেনশিয়াল একটা প্লাটু ফেজ হয়। প্লাটু ফেজের জন্য দায়ী হচ্ছে এই আমাদের ক্যালসিয়াম। স্লো ক্যালসিয়াম চ্যানেল আছে, স্লো ক্যালসিয়াম চ্যানেলের জন্য কিন্তু আমাদের প্লাটু ফেজটা হয়। তো আমাদের এটা মনে রাখতে হবে, যে প্লাটু ফেজ যেহেতু হচ্ছে, সুতরাং ক্যালসিয়াম আয়নের একটা বিস্তর প্রভাব আছে। এখন এই প্লাটু ফেজটা রিলেট করা হচ্ছে এসটি সেগমেন্টের সাথে, মেনলি কিউটি যে ইন্টারভালটা আছে তার উপরে। যদি ক্যালসিয়াম আয়ন বেশি থাকে, অর্থাৎ হাইপার ক্যালসিমিয়া থাকে, সেই ক্ষেত্রে প্লাটু ফেজটা শর্ট হয়ে যায়। অর্থাৎ সেই ক্ষেত্রে কি হবে, দ্রুত ডিপোলারাইজেশন হবে। তার মানে হচ্ছে কিউটি ইন্টারভালটাও শর্ট হবে, এসটি সেগমেন্টটাও শর্ট হয়ে যাবে। আর যদি এবার চিন্তা করি হাইপোক্যালসিমিয়াতে, তাহলে কি হবে? হাইপোক্যালসিমিয়াতে মূলত এই এসটি সেগমেন্টটা প্রলং হয়ে যাবে, কিউটি ইন্টারভালটা প্রলং হয়ে যাবে। কেন? কারণ স্লো এই ডিপোলারাইজেশনটা হবে। ডিপোলারাইজেশনটা যত স্লো হবে, তত এই সময়টা বেশি লাগবে। এটা হচ্ছে মূল জিনিস, যেটা হচ্ছে এসটি সেগমেন্টের পরিবর্তনটা, এসটি সেগমেন্টের এই পোর্শনটায় পরিবর্তন আনে ডিউ টু ফেজ টু অফ দ্য কার্ডিয়াক মাসলের অ্যাকশন পটেনশিয়াল। এটা হচ্ছে আমাদের একটু বোঝার বিষয় ছিল, একটু সহজ করে বললাম। তো এটা একটু মানে আপনি যখন পড়বেন তখন পয়েন্টের সাথে রিলেট করার জন্য। এছাড়া আর কি কি চেঞ্জ পাওয়া যায়? কিছু চেঞ্জ এমন আছে যেটা আসলে দুই ক্ষেত্রেই হয়। যেমন লেস দেন 50% ক্ষেত্রে ফ্ল্যাটেন টি ওয়েভ আসতে পারে, অথবা একদম ইনভার্স টি ওয়েভ আসতে পারে। এটা বোথ হাইপো অ্যান্ড হাইপার ক্যালসিমিয়াতেই আসতে পারে। এই জন্য এটা একটু মানে এমন পয়েন্ট না যেটা আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন যে না, এই ইসিজিটা হচ্ছে হাইপোক্যালসিমিয়া অথবা এই ইসিজিটা হচ্ছে হাইপার ক্যালসিমিয়া। এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। হাইপার ক্যালসিমিয়াতে একটা আরেকটা জিনিস পাওয়া যায়, যেটা হচ্ছে রেয়ারলি পাওয়া যায়, সবসময় পাওয়া যায় না। জে ওয়েভ পাওয়া যায়। জে ওয়েভ পাওয়া যায় হাইপার ক্যালসিমিয়াতে। যে ওয়েভটা কি, আমি ছবি দেখা দিচ্ছি, স্ক্রিনে ছবি আছে, এই ছবিটা দেখলে বুঝবেন যে কিউআরএস কমপ্লেক্সে টুক করে একটা ইলিভেশন থাকে। এটা হচ্ছে যে ওয়েভ, এটা আমাদের মনে রাখতে হবে। এছাড়া আর একটা ছোট্ট টার্ম শুধু মনে রাখতে হবে, সেটা মনে রাখলে আমাদের মোটামুটি এই হাইপোক্যালসিমিয়া পার্টি এটা ইম্পর্টেন্ট। সেটা আসলে কি, সেটা হচ্ছে হাইপোক্যালসিমিয়ার পেশেন্টের অনেক সময় ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া হয়ে যায়। এবং ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াটা হওয়ার জন্য কিছু স্পেসিফিক একটা ফিচার আছে। এটা আমি উপরে স্ক্রিনে ছবিতে দিয়ে দিচ্ছি কর্নারে। একদম ডিস্টিংগুইশ একটা সুন্দর ইসিজি ফিচার থাকে। যে স্ক্রিনে আপনি ছবিটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় টর্সাডিস কি পয়েন্টিস। এখানে কি হয়, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া ডেভেলপ করে, এবং এই ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়ার মতো একটা ফিচার আমরা এখানে পাই। এটা হাইপোক্যালসিমিয়াতে পাওয়া যায়, হাইপার ক্যালসিমিয়াতে পাওয়া যায় না। তো মোটামুটি হাইপার এর চেয়ে বেশি কিছু জানার দরকার নেই, এটুকু জানলেই চলবে। ধন্যবাদ।